হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি সুগন্ধি রেশমি কাবাব। তো এই দেখো, আমি এখানে চিকেনগুলোকে কাবাব স্টাইলে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আমি লেবু দিয়ে দিলাম, কাজি লেবুর রস অর্ধেকটা, আর এখানে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা, আর একটু টক দই ম্যারিনেটের জন্য যতটা লাগবে, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর খোসা। তো তোমরা এটা দিবে, তাহলে টেস্টটা একটু ফ্লেভারটা অন্যরকম আসে, তো সেই হিসেবে দেওয়া। তো দেখো খুব একটা দিইনি। আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। যেহেতু ঝালটা আমি গোলমরিচ দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, তো সেই জন্য আমি এখানে এটা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এটাতে লঙ্কার গুঁড়ো দিইনি। তো এটাকে এখন ভালো করে মেখে নিলাম, যত ভালো মাখবে তত মাংসের ভিতরে রসটা ঢুকবে, আর ম্যারিনেটটা খুব সুন্দর হবে। তো আমি এটাকে মেখে আধা ঘন্টা রেখে দিব। তো তারপরে আমি দিলাম জিরা গুঁড়ো অল্প একটু, 1 চামচের মতো, আর দিলাম একটু আমন্ড আর কাজু বাদাম বাটা। তো এটা দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখেছিলাম 8 ঘন্টা ডিপ ফ্রিজে। তো যেহেতু আমি 8 ঘন্টা রেখেছি, তোমরা সারা রাতও রাখতে পারো বা 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারো। আর পরিমাণ মতো 2 চামচ ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করবো। আর একটা ডিমের সাদা অংশটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এটা কত সুন্দর মাখা হয়ে গেল। আর প্যানে আমি দেখো একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আর চিকেনগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। যেহেতু আমার কাছে শিখছিল না, সেই জন্য আমি প্যানে এভাবে একটু শিখে নেবো। তো এখানে সুন্দর করে দিয়ে আমি ঢাকনা দিয়ে নিবো। তো এটা একটু ঢাকা দিলে সিদ্ধটা একটু ভালো হবে, যেহেতু ম্যারিনেটের মাংসটা আমার একদম সফট হয়ে গেছিল, নরম হয়ে গেছিল, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এটা ভালো করে ঢেকে নিলাম, তারপরে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি একটা শিকের মধ্যে চিকেনগুলো ভালো করে সেঁকে নিবো বাটার দিয়ে, তাহলে খাবার মতন একদম স্মোকি টেস্ট আসবে। তোমরা